হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল 6টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখো এই যে বাসি কাজকর্মে আমি লেগে পড়েছি। তো প্রথমে কিন্তু ঘরগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে এখন কিন্তু এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর উঠোনটাকে ঝাড় দিয়ে এই যে দেখো আমাদের রাস্তার এই জায়গাগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর দেখো এই যে বৃষ্টি হওয়ার কারণে এই যে এই জায়গাটা এমন কাদা হয়েছে, তো একদম গর্ত হয়ে গেছে। তো আবার মানে রোদ উঠলে আবার হয়তো ঠিক হয়ে যাবে। তো এই যে ঝাড় দিয়ে যে মাটিগুলো আমি ফেলছিলাম সেগুলো কিন্তু গর্তের মধ্যে একটু করে দিয়ে দিচ্ছিলাম, যাতে গর্তগুলো আবার বন্ধ হয়ে যায়। এইদিকে দেখো রোদ কিন্তু মোটামুটি ভালোই উঠে গেছে, আর এদিকে কিন্তু বেলাও অনেকটা হয়ে আসছিল। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখো কাজবাজ করতে করতে কিন্তু সময়গুলো কিভাবে কেটে যায় নিজেও জানি না, কিভাবে 8টা 9টা বেজে যায় আর রান্নারও সময় চলে আসে, তাই না বলো? আর এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে বাড়ির চারিপাশটাকেও ঝাড় দিয়ে নিয়েছি, যেই জায়গাগুলো বাকি ছিল। তারপর কিন্তু এই যে কিছুটা বাসন ছিল, আজকে খুব একটা বাসন কিন্তু ছিল না। তো যে কটা বাসন ছিল সে কটা বাসনই কিন্তু আমি মেজে নিয়েছি। আর এইদিকে দেখো কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেটাই কিন্তু এখন আমি কেচে দিচ্ছিলাম। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে আমি কিন্তু ভালো করে জল চেপে নিয়েছি। আর এদিকে কিন্তু চলে এসেছি মেলতে। আর এদিকে আগের দিনের কিছুটা আর কি জামা কাপড় হালকা ভেজা ছিল, সেটাও কিন্তু আমি এদিকে মেলে দেব। আমি এদিকে ভিডিও করছি আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে ভরে ফেলেছো যে দিদি ভাই খুব ভালো হচ্ছে ভিডিও, খুব সুন্দর। আবার চলে এলাম মিষ্টি দিদি ভাইয়ের ব্লগ দেখতে নোটিফিকেশন পেয়ে। তো আমার এই কথাগুলো মানে তোমরা যে কমেন্টগুলো করো আমার ভীষণই ভালো লাগে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসাগুলো পেয়ে আমি যেন আরও আর কি এগিয়ে যেতে পারি, আর ছোট স্বপ্নগুলোকে যেন সকলেরই পূরণ করতে পারি। তবে যাই হোক, এর আগের দিনের আমি দুটো কাঁথা আর কি কেচে দিয়েছিলাম। তো আগের দিন রোদ থাকলেও সেভাবে কিন্তু কাঁথা দুটো শুকায়নি, তো সেই জন্য কিন্তু কাঁথা দুটোকেও মেলে দিয়েছি। আর এদিকে দেখো না ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, আর নাইটিটাকেও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তারপর এই যে নাইটিটা চেঞ্জ করে এক ঝুড়ি ফুল কিন্তু আমি ঝুড়িতে তুলে নিলাম। আর এখন কি বলো তো, ফুলের পরিমাণটা না অনেকটাই কমে এসেছে। তো অনেকটাই ফুল আর কি গাছে ফুটছে না। তো যে কটা ফুটছে তো খুব বেশি আর কি ফুটছে না, কমই ফুটছে।
তো যাই হোক, এদিকে দেখো ঝুড়িতে ফুল তুলে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। আর চা খেয়ে কিন্তু এই যে রান্নাবান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো ভাতটাকে বসিয়ে দিয়ে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না করেছিলাম আলু দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি, আর ঢেকিয়া শাক ছিল, তো সেটাই কিন্তু আলু আলু দিয়ে কিন্তু একটু ভাজা করেছি। তো আজকে এইটুকুই রান্না করেছি, মানে দুটো আর কি পদই করেছি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে কিন্তু ঝাড়ও দিয়ে নিয়েছি। এদিকে রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে শশাটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তো ভাবলাম একটু কেটে আর কি খেয়ে নিই। তো এই যে শশাটাকে কেটে একটু বিট নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই যে খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে এই যে আজকে অল্প কিছু বাসন আর কি বের হয়েছিল, কারণ রান্নার পরে আমি বেশ কিছুটা বাসন আর কি মেজেছিলাম। তো সেই জন্য কিন্তু খাওয়া দাওয়ার পর খুব একটা বাসন আর কি বের হয়নি, তো সেটাই কিন্তু আমি মেজে নিলাম। তো বাসনটা মেজে এখন আমি ধুয়ে নেব। আর কারেন্টও চলে গেছে, তো মোটর তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, মোটর বন্ধ হলেও কোনো ব্যাপার না, কারণ আজকে অল্পই বাসন ছিল, তো আমি কলেই আর কি চেপে আর কি ধুয়ে নিলাম। তো এদিকে দেখো আমি চলে এসেছি এই ঘরে। এই যে শোকেসটার একটু এলোমেলো হয়েছিল, তো সেটাই কিন্তু একটু গুছিয়ে নেব আর একটু মুছে পরিষ্কারও করে নেব। শোকেসটাও কিন্তু বেশ ধুলো পড়েছে, তো সেটাও কিন্তু একটু মুছে নেব, আর ঘরটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটার কৌটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি, আর ফটোগুলোকেও কিন্তু একটু মুছে নিয়েছি। আর শোকেসটাতেও বেশ খানিকটা ধুলো পড়েছিল, তো সেটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই যে দেখো না, এইদিকে আমাদের ঘরটা ভাঙা হয়েছে, তো সে কারণে কিন্তু অনেকটাই নোংরা এই যে ওপর থেকে আর কি পড়ে। তো প্রতিদিনই অল্প অল্প করে মুছি, তবুও কিন্তু ধুলো থেকেই যায়, কোনো দিন হয়তো মোছা হয় না, তো আবার কোনো দিন মুছি, এরকম করেই কিন্তু চলছে। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষেরা কিন্তু এভাবেই সারাদিনের কাজকর্মগুলো করে থাকি। শহুরে মানুষদের মতো দালান বাড়ি হয়তো আমাদের নেই, কিন্তু মাটির বাড়িতেই যেন আমাদের স্বর্গসুখ। তো অনেক বকবকি করে ফেললাম, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর শোকেসটাকে কিন্তু ভালো করে মুছেও নিয়েছি, আর এদিকে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকে কিন্তু এখন আমি ঝাড়ও দিয়ে নেব। তো অনেকটাই বেশ নোংরা হয়েছিল, সেই সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তো তারপর কিন্তু আর ঝাড় দেওয়া হয়নি। তো ভাবলাম স্নানের আগেই সবটা সেরে নেব, তাহলে আমার স্নান করার পর আর কোনো কাজ করতে হবে না। আর এদিকে দেখো প্রায় বেশ কয়েকটা বোতলই কিন্তু খালি ছিল, তো ভাবলাম এই কটাকেও ভরে নিই, মানে বাদবাকি কাজটুকু আর কি আগিয়ে নিই, তাহলে আমার নিজেরই সুবিধে। আর এদিকে দেখো না, কাজ করতে করতে দেখি আকাশ থেকে 1-2 ফোঁটা করে জল পড়ছে। তো ভাবলাম আবার স্নানে যাব, তখন যদি আবার বৃষ্টিটা জোরে চলে আসে, তো সেই জন্য কিন্তু এই যে জামা কাপড়গুলো মানে শুকিয়েই গেছিলো, তো উঠিয়েই রাখলাম আর কি। তো এদিকে স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট করে আমি একটু আর কি বাইরে হাঁটাহাঁটি করছিলাম, আর তখনই আমার চোখে পড়লো এই যে আমাদের বাড়ির এই লিচু গাছটা। দেখো কতটা লিচু হয়েছে, আর পেকেওছে কিন্তু বেশ লাল লাল হয়েছে। তো দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য কিন্তু আমি বেশ কিছুটা লিচু গাছের থেকে পেড়ে নিয়েছিলাম কোটা দিয়ে। তারপর কিন্তু এই যে দেখো লিচুগুলোর কালার কত সুন্দর, তাই না? এই লিচুগুলো ছোট ছোট হলেও কিন্তু খেতে বেশ মিষ্টি আর বেশ ভালো লাগে। তো খুব আর কি টেস্টি লিচুগুলো, তো সেটাই কিন্তু খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে ও বেশ মানে খুনসুটি করছিল, আর দেখো না ছাগল ছানা নিয়ে খেলা করছিল, মানে ও খুব আর কি ভালোবাসে এই ছাগলগুলোকে। তো এই ছাগলগুলোর সাথে কিন্তু খেলা করতে থাকে। এদিকে দেখো বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, আর আমি কিন্তু ঘরে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি কিন্তু তুলসীতলায় প্রদীপ জ্বালাতে। তো তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে এখন কিন্তু আমি সন্ধ্যাটাকে সম্পূর্ণ করে নেব। আর আজকের ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে যাব।
তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। তো ঠাকুরকে প্রণাম করতে করতে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর এদিকে কিন্তু দোকান থেকে আনিয়েছিলাম একটু চাউমিন। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো, গুড নাইট, টাটা বন্ধুরা।